আমরা যে ফেয়ার ট্রেড বা ন্যায় বাণিজ্যের যে কথা বলছি, আমরা বাণিজ্যের যে ন্যায়, যেটাই আমার মনে হয় রাষ্ট্রের মূল দায়, যে ন্যায় প্রতিষ্ঠা করা। এবং এই ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিয়ামক হিসেবে যে জিনিসগুলো কাজ করে সেটা হচ্ছে রাষ্ট্রের যে রেগুলেটরি অঙ্গগুলো আছে এগুলোর স্বাধীন অবস্থান। আমরা কম্পিটিশন কমিশন নিয়ে কাজী ফার্মস থেকে শুনলাম, এবং উনি এখান থেকে চলে যাওয়ার পরে আমি ওনার কাছে বোঝার চেষ্টা করলাম, উনি বললেন এটা পূর্বের কমিশনের সিদ্ধান্ত, বর্তমান কমিশন না। সো বর্তমান কমিশনের যে বর্তমান কমিশনকে আমরা রিকনস্টিটিউট করেছি এবং এখানে যোগ্য লোককে আনা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি আশা করি এবং তাদের স্বাধীনতাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সো যে ধরনের আরবিট্রি সিদ্ধান্ত নিয়েছে যে না অমুক একজন সুমন হাওলাদার বলে দিয়েছে অ্যান্ড দেয়ারফর এটাকে কগনিজেন্সে নিয়ে একটা কজি জুডিশিয়াল একটা ডিসপোজাল দেওয়া হয়েছে, অ্যাবসলিউটলি রং। কারণ দুর্বৃত্তায়ন তো হয়েছে, দুর্বৃত্তায়ন এইভাবেই হয়েছে যে অমুকের কাছ থেকে শুনে শুধু কোয়াজি জুডিশিয়াল না, একেবারে জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বাট এখান থেকে যে ট্রান্সেন্ড করব আমরা, এখান থেকে যে উত্তরণ ঘটাবো, এটার জন্য আমাদের সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারের যে অঙ্গগুলো আছে এর সক্ষমতা বাড়াতে হবে। এবং এই দুর্বৃত্তমূলক কর্মকাণ্ড এখনও ঘটছে অনেক ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যারা কাজ করছি, এবং তথ্য উপাত্তের ব্যাপারে কথা হচ্ছিল মাহবুব ভাইয়ের সাথে, যে এটা একটা মারাত্মক ফাসাদ তৈরিকারী একটা বিষয়, যে তথ্যের উপাত্তের সঠিকতা না থাকা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, যে পরিসংখ্যানগত যে নিয়ামকগুলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে গ্রহণ করি, অধিকাংশ সময় এটা খুবই কনফিউজিং। এটার রিপেয়ার দরকার। আমি বরংবার বলে যাচ্ছি, দেশের বড় বড় অর্থনীতিবিদরাই এই পরিসংখ্যান তৈরি করেছেন, এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না। আমরা গত বছর দেখেছি, আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজামশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে, কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং, উই নিড টু কারেক্ট ইট। কবে শুরু করা যাবে এই পরিসংখ্যানের শুদ্ধি আমি নিজেও খুব ভালো জানি না, কারণ এটা আমার দায় না। বাট আমার জায়গা থেকে আমি বলছি পরিসংখ্যানের শুদ্ধি অসম্ভবভাবে প্রয়োজনীয়। আমি বণিক বাত্রার একটা রিপোর্টে বেশ কমাস আগে পড়ছিলাম যে আমাদের যে এগ্রিকালচার মার্কেট, এটার ভ্যালু প্রায় $150 বিলিয়ন প্রতি বছর। যদি আমরা বাংলাদেশি টাকা এটাকে রূপান্তর করি তাহলে সম্ভবত 30 লক্ষ কোটি টাকা। 30 লক্ষ কোটি টাকার একটা বাজার। এখানে আমরা যখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শুনলাম, ওনাদের রিপ্রেজেন্টেশন এই 30 লক্ষ কোটি টাকার কত টাকা। অফকোর্স আমরা বিপণন আরও ভালোভাবে চাই। আমরা চাই যে কৃষির যে অর্থনীতিকরণ, এবং সেটা কালনারি হোক, সেটা অন্য কোনো ইস্যুস হোক, এই যে এন্টায়ার ফুড বাস্কেটের ভ্যালু প্রায় 30 লক্ষ কোটি টাকা। সো এই ফুড বাস্কেটের যে মনেটাইজেশন এবং এটা থেকে যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, এবং এই সম্পদের যে একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন টু দি পপুলেশন, হাউ ডু ইউ ডু দ্যাট? এইখানে syndications of fair mind and syndication of fair policies দরকার। আমরা যে দুর্বৃত্তায়ন দেখি, আমরা ডিমের বাজার দেখেছি, রমজানের আগে 180 টাকা ছিল। আমরা দেখেছি যে ডিমকে কোল্ড স্টোরেজে রেখে একটা হোর্ডিং করে বাজারকে আর্টিফিশিয়ালি কিভাবে বাড়ানো হয়েছে। আমরা স্টেবিলাইজেশনের কথা বলছি। একটা স্টোরেজ ফ্যাসিলিটি হবে, এবং যখন ওখান থেকে ওই স্টোরেজ থেকে ডিসপোজ হবে ওই দিনকার প্রাইসে মার্কেটে ফার্মার পয়সা পাবে। ফ্যান্টাস্টিক ক্যাপাসিটি, ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। আই থ্যাংক এমটিবি ব্যাংক ফর দিস। সরকার এই অবকাঠামো কিভাবে তৈরি করবে? সরকার তো পূর্বে ব্যয়ের মহোৎসব করেছে, আমাদের নাগরিকদের উপরে চূড়ান্ত দায় তৈরি করেছে।
এই দায় আমাদের যে সামগ্রিকভাবে যে দায় তৈরি করা হয়েছে, সরকার যদি একটা মানে আমি যখন পারচেস কমিটিতে বিভিন্ন রকমের প্রজেক্টের রেফারেন্স দেখি, আমার কাছে মনে হয় বা মানে বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রজেক্টের কস্টের যে ফিরিস্তি দেখি, অ্যাট টাইমস আই জেনুইনলি স্ট্রাগল যে ওয়াই মানে খরচ করতে পারাটাই মানে মানে যে কোনো একটা খাত সৃষ্টি করে এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল এক সময়। এটাই যোগ্যতার নিয়ামক ছিল যে কে কত খরচ করতে পারে এবং কতভাবে দায় তৈরি করা যায় দেশের উপরে, নাগরিকদের উপরে।